নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য রেসিপি নিয়ে এসেছি সর্ষে রুই বা মাস্টার্ড ফিশ কারি। মাস্টার্ড ফিশ কারি রেসিপিটা নিশ্চয়ই বাড়িতে আপনারা ট্রাই করেছেন, কিন্তু রেস্টুরেন্টের মতন কীভাবে এত স্মুথ আর গ্রেভিটা এত ঠিক হয় তারই আমি ট্রিক্স অ্যান্ড টিপ নিয়ে এই রেসিপিটা আমি শুরু করছি। এই রান্নাটা করার জন্যে আমি 500 গ্রাম একটু বড় সাইজের রুই মাছ এনেছিলাম। এই রুই মাছটা প্রথমে ম্যারিনেট করতে হবে। ভালো করে ধুয়ে 1 চামচ হলুদ, পরিমাণ মতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, আর আমি একটু লেবুর রস দিয়েছি এখানে। আপনারা চাইলে এখানে 1 চামচ তেল ব্যবহার করতে পারেন। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব এবং এর জন্য আমাদের সাদা সর্ষে, কালো সর্ষে, নারকেল আগে থেকে তৈরি করে রাখতে হবে, একটা পেস্ট বানাতে হবে। যদি 500 গ্রাম রুই মাছ হয় তাহলে সাদা সর্ষেটা আমি সবসময় বেশি দেবো। তাহলে এখানে 75 গ্রাম সাদা সর্ষে লাগবে, 30 গ্রাম কালো সর্ষে লাগবে, 50 গ্রাম নারকেল কোড়া লাগবে, কাঁচা লঙ্কা যেমন পরিমাপ খান সেটা, এখানে 1 চামচ তেল লাগবে। আর জল খুব বেশি দেবেন না, তাহলে ঠিক হবে না পেস্টটা। এই পেস্টটা অন্ততপক্ষে 15 মিনিট আগে ভিজিয়ে রাখলে সুন্দর পেস্ট হয়ে যাবে। এইভাবে একটা সুন্দর পেস্ট হয়ে গেছে। এইভাবে একটা সুন্দর পেস্ট তৈরি করতে হবে। পেস্টটা ঠিক হয় যাতে একটা বড় ছাঁকনিতে সমস্ত পেস্টটা ঢেলে এবার একটা চামচি দিয়ে নাড়ালে সব পেস্টটা সুন্দরভাবে নিচে পড়ে যাবে বাটিতে, আর শুধু পড়ে থাকবে সর্ষের খোলটা আর নারকেলের ছিবড়েগুলো। এইভাবে আলাদা করে নিলাম। 4টে টমেটো পিউরি লাগবে, সঙ্গে রসুন বাটা, কাঁচা লঙ্কা যদি দেন বাটাও দিতে পারেন, গোটাও দিতে পারেন, আর আদা বাটা, সেটা আমি এখানে 1 চামচ ব্যবহার করেছি। মাছ অত তেলে কড়া করে ভাজার দরকার নেই। এবার আমি সর্ষের তেল নিয়ে মাছগুলোকে দিয়ে এভাবে 2 পিঠ করে উল্টে নিলাম। খুব বেশি মাছকে কড়া করে ভাজার দরকার নেই। এভাবে উল্টে নেওয়ার পরে যখন মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে যাবে, মাছগুলোকে উঠিয়ে নিয়ে আমরা এবার গ্রেভিটা তৈরি করব। এবার সর্ষের তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি 1 চামচ আদা আর রসুন যে বাটাটা আমি একসঙ্গে মিশিয়ে দিলাম। প্রথমে দিলাম রসুন, তারপরে আদা রসুন দেওয়ার পর এভাবে নাড়াচাড়া করার পর যখন আদার কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন আমি গন্ধ বেরিয়ে গেছে রসুনের সুন্দর একটা, তখন আমি টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি টমেটো পিউরির সঙ্গে অল্প নুন আমি মিশিয়ে রেখেছিলাম এবং পরিমাপ মতো নুন, আরও স্বাদ মতো নুন এখানে যোগ করতে পারেন। এখানে টমেটো পিউরি দিয়ে আরও খানিকটা নাড়ার পর আমি এখানে চিনি 2 দানা আমি অ্যাড করেছিলাম। যার যেমন স্বাদের পছন্দ সেটা করতে পারেন। এখানে আমি তৈরি করে রেখেছিলাম যে পেস্টটা এবার যোগ করে নিলাম। এখানে আরও 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে যেমন ঝাল ভালোবাসে এখানে যোগ করা যায়। আমি এখানে 1টা কাঁচা লঙ্কা আমি দুভাগ করে কেটে যোগ করেছিলাম, আর আগেও কাঁচা লঙ্কা 2-3টে আমি বেটে নিয়েছিলাম। আর গার্নিশিংয়ের জন্যে আমি কিছু টমেটো কেটে এখানে কারির মধ্যে দিয়ে দিলাম। মাছ বড় থাকলে, পিসটা যদি বড় থাকে, বারবার এভাবে পাল্টাতে যাবেন না, তাহলে মাছটা ভেঙে যেতে পারে। কড়ার দুপাশটা ধরে একটু নাড়ানাড়ি করে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে। যখন গ্রেভিটা শুকিয়ে আসবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, জল ছাড়তে শুরু করে দেবে, তখন রান্নাটা কমপ্লিট। এভাবে বানিয়ে ফেলুন মাস্টার্ড রুই কিংবা সর্ষে রুই। এই রান্নাটা নিশ্চয়ই কোনো বুঝতে অসুবিধা হয়নি। গরম ভাতের সাথে এটা খুব জমে যাবে। রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই লিখবেন, শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো।